যুব শক্তি প্রকল্পের টাকা আমার অ্যাকাউন্টে কবে ঢুকবে? যুব শক্তি প্রকল্পের জন্য অনলাইন আবেদন কবে শুরু হবে? কারা অনলাইন আবেদন করতে পারবে, কারা পারবে না? যুব শক্তি প্রকল্প নিয়ে একটি ভিডিও দিন দাদা। এরকম নানা প্রশ্ন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, এমনকি ফোন করেও করছিলেন অনেক দিদিভাই, দাদাভাই। আজকে পুরো ভিডিওটা হবে যুব শক্তি প্রকল্প নিয়ে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি যে তথ্যগুলো সঠিক মনে করি সেই তথ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই জন্য একটু লেট হলো যুব শক্তি প্রকল্প নিয়ে ভিডিও তৈরি করতে। প্রথম আপডেটটা হচ্ছে, যুব সাথী প্রকল্পে যারা টাকা পেয়েছিল তারাকেও কিন্তু অনলাইন আবেদন করতে হবে যুব শক্তি প্রকল্পের টাকা নেওয়ার জন্য। এবার হয়তো অনেকের মনে প্রশ্ন, দাদা লক্ষ্মী ভাণ্ডার থেকে হয়ে গেল সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার, তাহলে যুবসাথী থেকে যুবশক্তি প্রকল্প কেন হচ্ছে না? তার মূল কারণ হচ্ছে, যুবসাথী প্রকল্পটা চালু করেছিল ভোটের আগে, যার ফলে তাড়াতাড়ি করে সে ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছিল এবং তাড়াহুড়ো করে সবার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল সঠিক তথ্য যাচাই না করে। কারণ কেউ মাসে দুবার টাকা পেয়ে গেছে, কেউ আদতে টাকা পায়নি, কেউ যুবসাথীর অনলাইন আবেদন করার পর সময় সঠিক ডকুমেন্টস না জমা দিয়েও টাকা পেয়ে গেছে। তার ফলে কেউ টাকা পেয়েছিল, কেউ টাকা পায়নি। সেই খবরটা আমাদের বর্তমান বিজেপি সরকার পেয়েছে এবং আমাদের শুভেন্দু অধিকারী খোঁজটা রেখেছিল। তার ফলে তিনি নতুন করে যুব শক্তি প্রকল্পের জন্য একটা ওয়েবসাইট লঞ্চ করবে, যার মাধ্যমে খুব সহজে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। তারপরে যদি আপনার সেই অনলাইন আবেদন করার পরে যদি সাবমিট হয়, অ্যাপ্রুভ হয়, তাহলে আপনি যুব শক্তি প্রকল্পের টাকা পাবেন। এবার যুব শক্তি প্রকল্পের জন্য তারা অনলাইন আবেদন করতে পারবেন আর যারা সরকারি পার্মানেন্ট চাকরি করে অথবা সরকারি ট্যাক্স পে করে কোনো বড় বিজনেসম্যান, তারা কিন্তু পারবে না। আর যাদের বয়স 21 বছরের নিচে এবং 40 বছরের উপরে, তারা কিন্তু যুব শক্তি প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারবে না। কারা অনলাইন আবেদন করতে পারবে? যাদের বয়স 21 বছর প্লাস এবং 40 বছরের নিচে, তারা অনলাইন আবেদন করতে পারবে। যারা মাধ্যমিক পাস কিন্তু বেকার আছে, কোনো সরকারি জব করে না, তারা অনলাইন আবেদন করতে পারবে। কতদিন পর্যন্ত এই যুব শক্তি প্রকল্প চলবে? যতদিন না আপনি সরকারি চাকরি পাচ্ছেন ততদিন পর্যন্ত আপনার যুব শক্তি প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। অনেকেই যারা বলছিলেন কবে অনলাইন আবেদন শুরু হবে, যুব শক্তি প্রকল্পের জন্য অনলাইন আবেদন কবে শুরু হবে এটা এখনও অফিসিয়ালি আপডেট আসেনি। যখন আসবে আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। তবে আশা করা যাচ্ছে যুব শক্তি প্রকল্পের জন্য অনলাইন আবেদন সম্ভবত জুন মাস থেকেই শুরু হতে পারে। একটি কথা মাথায় রাখবেন, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আগে ঢুকে যাবে, কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা, যুব শক্তি প্রকল্পের টাকা সেই সঙ্গে নাও ঢুকতে পারে। কারণ যুব শক্তি প্রকল্পের জন্য ওয়েবসাইট তৈরি হবে, তারপরে নতুনভাবে সবাই অনলাইন আবেদন করবে, তারপরে তারা অ্যাপ্রুভ হলে তারপরে তারা যুবশক্তি প্রকল্পের টাকা পাবে। সত্য কথা হলো, যুবশক্তি প্রকল্পের প্রতি সরকারি কোনো গুরুত্ব এখনও সেরকম পাওয়া যায়নি। তারপরেও যতটুকু পাওয়া যাচ্ছে, যদি যুবশক্তি প্রকল্প ভালোভাবে চালু হয়, তাহলে সরকারি ওয়েবসাইট ভালোভাবে তৈরি হবে এবং সহজভাবে যেন সবাই অনলাইন আবেদন করতে পারে সেই ব্যবস্থা কমপ্লিট হবে। তারপরে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। আপনারা একটু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। গুগলে বিভিন্ন ফেক ওয়েবসাইট ছড়িয়ে দিচ্ছে এবং আপনারা যখন ওখানে ক্লিক করবেন তারপরে ওটিপি চাইবে। ওটিপি দিলে আপনার মোবাইল হ্যাক হয়ে যেতে পারে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা শূন্য হয়ে যেতে পারে। অতএব আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। যতক্ষণ না সরকারিভাবে অফিসিয়ালি আপডেট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা শান্তি থাকুন, ধৈর্য ধরে থাকুন। যা যা আপডেট আমরা পাবো সেই আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অতএব আপনারা এখন পর্যন্ত শান্তিতে থাকুন, ধৈর্য ধরে থাকুন এবং ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে।